তবে এই বীরকন্যার শেষ পরিণতি ছিল অত্যন্ত করুণ। 1430 সালের মে মাসে কম্পেইন যুদ্ধে তিনি বার্গান্ডিবাসীদের হাতে বন্দী হন। জেল থেকে পালাতে তিনি 60 ফুট উঁচু টাওয়ার থেকে লাফ দিয়েও ব্যর্থ হন। পরে তাকে 10,000 পাউন্ডের বিনিময়ে ইংরেজদের কাছে বিক্রি করে দেয়া হয়। ইংরেজরা তাদের পরাজয়ের গ্লানি মেটাতে জোয়ানকে ডাইনি প্রমাণ করতে মরিয়া হয়ে ওঠে, যাতে ফরাসি বাহিনীর মনোবল ভেঙে দেয়া যায়। জোয়ান অব আর্ক নামের একটা কিশোরী, যাকে মাত্র 19 বছর বয়সে ডাইনি অপবাদে পুড়িয়ে মেরে ফেলা হয়। নিকট অতীতের ঘটনা নয় এটি 1431 সালের 30 মের ঘটনা। যখন তাকে পোড়ানো হচ্ছিল, তার গগনবিদারী আর্তচিৎকারে ভারী হয়ে গিয়েছিল চারপাশ। সিন নদীর তীরে উত্তর ফ্রান্সের এক লোকালয়ে একটি উঁচু পিলারে বেঁধে তাকে আগুনে পোড়ানো হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল সে ডাইনি। তাকে শুধু একবার পোড়ানো হয়নি, 3 বার পোড়ানো হয়েছে। সব শেষ, তার শরীরটা যখন ছাই হয়ে যায়, তখন সেই ছাই ছড়িয়ে দেওয়া হয় ফ্রান্সের সিন নদীতে। সেই সাহসী মেয়েটি ফ্রান্সের জোয়ান অফ আর্ক। তার জন্ম 6 জানুয়ারি 1412। জোয়ান লেখাপড়া জানতেন না। বলা হয় মাত্র 13 বছর বয়সে মাঠে ভেড়ার পাল চড়াবার সময় তিনি দৈববাণী শুনতে পান যে তাকে মাতৃভূমির স্বাধীনতা পুনরুদ্ধার ও ফ্রান্সের প্রকৃত রাজাকে ক্ষমতায় পুনর্বহাল করার জন্য প্রধান ভূমিকা পালন করতে হবে। এই দৈববাণী তার জীবনকে আমূল পাল্টে দেয়। 1428 সালে তিনি ফরাসি সেনা কমান্ডারের কাছে গিয়ে যুদ্ধে যাওয়ার অনুমতি চেয়েছিলেন। শুরুতে সেটা প্রত্যাখ্যাত হয়েছিল এবং তিনি উপহাসের শিকারও হয়েছিলেন। তার একটা ভবিষ্যৎবাণী সত্য হয়, রাজা চার্লস তাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেন। যিশুর নামের ব্যানার হাতে, ছেলেদের মতো পোশাক পরে এবং ছোট করে চুল কেটে, যেটা পরে 1909 সালের দিকে বব কাট ফ্যাশন হিসেবে জনপ্রিয়তা পায়, ঠিক সেরকম করে চুল কেটে তিনি ফরাসি সেনাবাহিনীর ক্যাপ্টেন হন। জোয়ানের জাদুকরী নেতৃত্বে ফরাসি বাহিনী নব উদ্যমে ঝাঁপিয়ে পড়ে। অর্লিন্স এবং লে তুরেলে দুর্গ জয়ে তিনি অসামান্য বীরত্ব দেখান। যুদ্ধে তিনি কাঁধে তীর এবং উরুতে মারাত্মকভাবে ক্রসবোর আঘাতে আহত হওয়া সত্ত্বেও লড়াই চালিয়ে গিয়েছিলেন। তার রণকৌশল ও সাহসিকতায় রেইমস নগরী উদ্ধার হয় এবং 1429 সালের 17 জুলাই 7ম চার্লসের রাজ্যাভিষেক সম্পন্ন হয়। তবে এই বীরকন্যার শেষ পরিণতি ছিল অত্যন্ত করুণ। 1430 সালের মে মাসে কম্পেইন যুদ্ধে তিনি বার্গান্ডিবাসীদের হাতে বন্দী হন। জেল থেকে পালাতে তিনি 60 ফুট উঁচু টাওয়ার থেকে লাফ দিয়েও ব্যর্থ হন। পরে তাকে 10,000 পাউন্ডের বিনিময়ে ইংরেজদের কাছে বিক্রি করে দেয়া হয়। ইংরেজরা তাদের পরাজয়ের গ্লানি মেটাতে জোয়ানকে ডাইনি প্রমাণ করতে মরিয়া হয়ে ওঠে, যাতে ফরাসি বাহিনীর মনোবল ভেঙে দেয়া যায়। পিয়েরে কশন নামের এক বিশপের নেতৃত্বে প্রহসনের বিচার শুরু হয়। তার বিরুদ্ধে প্রায় 70টি অভিযোগ আনা হয়, যার মধ্যে প্রধান ছিল পুরুষের পোশাক পরা এবং ঈশ্বরের সাথে সরাসরি যোগাযোগের দাবি করা। আশ্চর্যের বিষয় হলো, যে রাজার সিংহাসন তিনি রক্ষা করেছিলেন, সেই চার্লস তাকে বাঁচাতে কোনো উদ্যোগই নেননি। নানা কূটকৌশলে চার্চ তাকে ফাঁদে ফেলে এবং অবাধ্যতার দায়ে মৃত্যুদণ্ড দেয়। 1431 সালের 30 মে মাত্র 19 বছর বয়সে সিন নদীর তীরে তাকে ডাইনি অপবাদে আগুনে পুড়িয়ে মারা হলো। তার শরীরের কোনো অবশিষ্টাংশ যাতে না থাকে, সেটা নিশ্চিত হওয়া হলো বারবার। জোয়ানের জীবন নিয়ে পরবর্তীতে বহু মিথ ও তত্ত্বের জন্ম হয়েছে। মার্ক টোয়েন বা অ্যামি আর ফ্যারেলের মতো উপন্যাসিকরা তার গোপন প্রেমিক থাকার কাল্পনিক গল্পও ফেঁদেছেন। আবার আধুনিক গবেষকদের কেউ কেউ দাবি করেন তার শোনা ঐশী বাণী বা হ্যালুসিনেশন মূলত মৃগী রোগ বা সিজোফ্রেনিয়া কিংবা পাস্তুরিত দুধ না পানের কারণে ডিমেনশিয়ার ফল। তবে এসব বিতর্ক তার বীরত্বকে ম্লান করতে পারেনি। হত্যার ঠিক 15 বছর পর পোপ তৃতীয় ক্যালিক্সটাস তাকে নির্দোষ ঘোষণা করেন। তার মৃত্যুর 489 বছর পর 1920 সালে 16 মে ক্যাথলিক চার্চ তাকে সন্ত উপাধিতে ভূষিত করে। ইংল্যান্ডের স্বার্থের রাজনীতির শিকার হয়ে যে কিশোরীকে একদিন ডাইনি হিসেবে পুড়িয়ে মারা হয়েছিল, তিনিই আজ ফরাসিদের হৃদয়ের মণিকোঠায় জাতীয় বীর হিসেবে অমর হয়ে আছেন। পোস্ট দেখুন, ভাবুন, করুন। পোস্টের সাথেই থাকুন।